হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে মাছ রেখে দিয়েছি। আর বাড়ির থেকে যেদিনই মাছ রাখে আমাকেই কাটতে হয়। ও যদি নিয়ে আসে তাহলে সেই মাছটা কেটে দেয়, আর আমি যদি বাড়ির থেকে মাছ রাখি সেটা আমাকেই কাটতে হয়। আর আজকে না, ও যেহেতু একটা কাজে ছিল যার জন্য আমি রেখেছি। আর আজকে জীবনে প্রথমবার আমি পাবদা মাছ খাবো। আর কি বলো তো, আমার বরকে না অনেকবার বলেছি যে তুমি না আমার জন্য পাবদা মাছ আনবে। আমি না টিভিতে ফোনে দেখি পাবদা মাছটাকে খেতে দারুণ, তবে একটু বেশি দাম নিয়ে আসবে। তো ও আমাকে একবারও এনে দেয়নি। তো হয়তো মাথায় থাকে না, ও নানান কাজের মধ্যে থাকে। আর কি বলো তো, এবারে আমি রেখেছি, আমার হাজব্যান্ডকে বলছি কি তুমি তো আর খাওয়ালে না, তাই আমারই রাখতে হলো। আর আমাকে বলছি কি হ্যাঁ, তোমাকে আমি কোনো দামি খাবারই খাওয়াই না, কেন খাওয়াবো? তোমাকে খাওয়াতে গেলে তো আমার টাকা নষ্ট হবে। কথাটা শুনে তো আমি প্রথমে খেপেই গেছিলাম। আসলে ও আমাকে ইয়ার্কি মেরে বলছিল, মানে ও খাওয়ায় কোনো সময় কিপটেমি করে না, বাট হ্যাঁ, ওই মাঝে মাঝে খেয়াল থাকে না আর কি, আমি যা খেতে চাই তাই খাওয়াই। কিন্তু এমনভাবে বলেছিল না, আমি তো পুরো একদম কি বলবো, অনেকটা কষ্ট পেয়েছিলাম। বাবা আমাকে এরকম একটা কথা বললো, যেই দেখেছে আমার মনটা খারাপ হয়ে গেছে সেই বলছে না গো, আমি তোমাকে এমনি দেখলাম বলে, আমি কি তোমাকে কোনো কিছুতে বাধা দিই? আমি তো জানি ও আমাকে বাধা দেয় না। যাই হোক, এই যে এ কটা মাছ মাত্র 100 টাকা নিয়েছিল, মাত্র বলছি, যাই হোক সরি, ভুল হয়ে গেছিলো। আর আমি কি করে কি রান্না করলাম সেটা কিন্তু তোমাদের আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি প্লিজ চ্যানেলটা চেক করে দেখে নিও। তো যাই হোক, পাবদা মাছটা আমি তো রান্নাটা করেছিলাম সর্ষে দিয়ে, তাও ইউটিউব দেখে টমেটো দিয়েছিলাম আর আদা দিয়েছিলাম। তো রান্নাটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল, বাট আমার না কেমন একটা গন্ধ লাগছিল, জানি না ফার্স্ট টাইম খেয়েছি বলে তাই নাকি। আর না, আজকে লাউর খোসা ভেজে বেটেছিলাম, বেশ ভালো লেগেছিল। প্রথম দিন বেটেছি, এর আগে না আলু দিয়ে কুচিয়ে ভেজেছি, বাট এবারে বেটেছি, এত টেস্ট হয়েছিল না কি বলবো। আমি ওটা দিয়েই সকালবেলা ভাত খেয়ে নিয়েছি। আমি না এই বাটাবুটি জিনিসগুলো ভীষণ ভালো খাই, মানে আমার যদি বাটাবুটি কোনো জিনিস দাও না, তাহলে আমার ওই মাছ মাংস এইসব কিচ্ছু লাগবে না। মানে আমি ভাজা সরি ফুলকপি ভাজা এইসব ভালো খাই। আজকে সাউন্ড দিতে গিয়ে না বারবার আমি তুতলে যাচ্ছি। যাই হোক, দেখো এখানে আমি কিন্তু এগুলো খুব একটা কাজ করি না, মানে রান্নাঘরে তো আমার রান্না হয় না এখনও, মানে কমপ্লিট হয়নি, তবুও আমি চেষ্টা করি যতটা পারি মুছে রাখার। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে খাটনি তো প্রচণ্ড হয়ে যায়। সারাদিনে ওই 3টে, 3:30, কোনোদিন 4টের সময় শুতে যাই, বাড়ির সমস্ত কাজ করে একটা মেয়েকে সামলে, মানে ওর সমস্ত কাজ, ওকে হোমওয়ার্ক করানো দিয়ে শুরু করে সব কিছু আমার ওপর। তো ভীষণই মাঝে মাঝে কষ্ট হয়ে যায়, তবুও আমি যতটা পারি পরিষ্কার রাখার। আর এই যে কালকে না মানে আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছিল, মানে তবুও না আমি তোশকটা রোদে দিয়েছিলাম, মানে একটু মেঘলা মেঘলা করেছিল। তো তারপরে দেখলাম রোদ বেরিয়েছে। এটা 2 দিনকার আগেকার ভিডিও, বাট আমার শরীরটা ঠিক ছিল না 2 দিন ধরে, যার জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ডকে সকালে বলেছিলাম তোশকটা রোদে দাও, আমি টাইম করে খাটটা পরিষ্কার করে নেব। আর এই যে সন্ধ্যাবেলায় রোদ মানে ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি, পরে দেখছি কি ভেতরে যেন কতটা যে নোংরা কি বলবো, মানে ওয়ারটা না আমার আর খোলা হয়নি। এটাই আমি সবথেকে বড় ভুল করেছি। মানে তারপরে দেখছি ঝাড়ছে আর ভেতর থেকে পুরো ধুলো বেরোচ্ছে একদম। দেখেছো ক্যামেরার সামনে কতটা ধুলো? তো ভাবলাম না থাক, এটা আমি পাতবো না, এতটা ধুলো আমি কালকে আবার রোদে দেবো। তারপরে বোন এসেছিলো, আজকে সারাদিনে আমি একটু রেস্ট পাইনি। মাঝে আমি পায়েস রান্না করেছিলাম, বিকালে আবার তোমাদের সাথে সেটা শেয়ার আর করা হয়নি, মানে শরীরে এনার্জি ছিল না। রাতে আমি শুয়েছিলাম, আমার হাজব্যান্ডই আজকে রান্না করেছিল, আমাকে ডেকে তুললো। আর বোন এসেছিলো, ভাই এসেছিলো, তো সবাই মিলে একসাথে মানে খাচ্ছিলাম আর কি। এই ভিডিওটা দেখো আমার কি অবস্থা, মানে আজকে প্রচণ্ড চাপ পড়ে গেছে। এই যে খেয়ে দিয়ে এসে এখন আবার শোবো, মানে আজকে প্রচণ্ড রেস্ট নিচ্ছি। আর শরীরটা একটু খারাপ খারাপ, কদিন ধরে কাজের চাপ পড়ে যাচ্ছে। তো একটা সংসারে অনেক কাজ থাকে খুঁটিনাটি, যেগুলো তোমাদের সাথে আমি কোনোটাই শেয়ার করি না। এক্সট্রা পাশে আর একটা কাজ করি আমি, সেটাও আপাতত বন্ধ রেখেছি। মানে নিজস্ব কিছু ইনকাম না হলে না আমার ভীষণ কষ্ট হয়। মানে আমি চাই নিজের হাতে কিছু ইনকাম করতে, তার জন্য আমি সারাদিনই মানে সকাল ধরো 5:30 কিংবা 6টায় উঠি, একদম রাত 11টা পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগে আমি শরীরে কোনো সময় একটু রেস্ট দিই না। আমি যতটা পারি, মানে আমার যতটা পারি আমি নিজেরটা 100% দিয়ে কাজ করার চেষ্টা করি। যাই হোক, অনেক বকে ফেলেছি, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আজকের মতো টাটা।